এক্সকিউজ মি, আগে আমি এখানে বুঝতে পারি? বেঞ্চটা তো আর আমার নয় যে আমার কাছে পারমিশন নিচ্ছে। না মানে বেঞ্চের অর্ধেক পার্টটা তো আপনি বসে আছেন, তাই আর কি একটু ফর্মালিটি মেনটেন করুন। বসলে বসুন, নয় আমি উঠে যাচ্ছি। না থাক, রাগ করছেন কেন? এদেশে দিদি দাদা যদি চুলচেরা শত্রু হয়েও এক বেঞ্চে বসে খেতে পারে, তাহলে আমরা যখন অচেনা মানুষ এক বেঞ্চে বসতে কেন পারবো না, তাই না? যত সব আফল। যদি মনে না করেন একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ বলুন। আপনার কি গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে? দেখুন আপনি কিন্তু দাঁড়ান একটা কল আসছে, ঠিক আছে ফোনটা ধরে নি, তারপর আপনার কিসে। হ্যাঁ বল। বেঞ্চটা তো আর আমার নয়। আপনার কি গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে? দেখুন আপনি কিন্তু ফোনটা ধরে নি, তারপর আপনার কিসে। আপনার অনেক বন্ধু, তাই না? হ্যাঁ ওই আর কি, চাকরি সূত্রে বাইরে থাকি তো, অনেকদিন পর বাড়ি আসলে যা হয় আর কি। জানেন তো, আমার একটা ভালো বন্ধু ছিল সেই স্কুল লাইফের। তারপরে একটা জব পেলো, বাইরে চলে গেল জবটার জন্য। এখন তেমন আর যোগাযোগ নেই, খুব মিস করি ওকে। জানেন দিনের দিন খিটখিটে হয়ে যাচ্ছে, ডাক্তার বলেছে এটা সেকেন্ড স্টেজ চলছে। বাড়িতে থাকতেও খুব একটা ভালো লাগে না, কারোর সাথে সেই রকম মিশি না, কোথাও যাই না। এই আপন বলতে গেলে খিটখিটে স্বভাবটা আর এই একটা জায়গা। এই রে, অনেক দেরি হয়ে গেল যে, আজ উঠি বুঝলেন, আবার অন্য একদিন দেখা হবে। শোনো, নিজের ছোটবেলার বন্ধুর সাথে বেঞ্চ শেয়ার করলি, কিন্তু একটিবারের জন্য চিনতে পারলি না? কিসেন তুই? যাক, চিনতে পারলি তো। বন্ধুত্বের দূরত্ব যতই থাকুক, ভালোবাসা আর পাগলামো এই দুটো কখনো কমে যায়। কি রে, চিনতে পারলি ওকে? হ্যাঁ, চিনতে পারবো না আবার? আচ্ছা তুই রাখ ফোনটা, ঠিক আছে? বিকেলে পারিটা কিন্তু রেডি রাখিস, আজকে কিন্তু ওকে নিয়েই সেলিব্রেশনটা হবে। গল্পেরা এই ঘাসে তোর টিমে তোর পাশে